নমস্কার বন্ধুরা, চলে এসেছি রান্না করে। আজকে রান্না করব ওলকপি আলু কেটে নিয়েছি, ওলকপি আলু চিংড়ি মাছ দিয়ে ঝাল, আর কচু কচু ডাল, পালং শাক দিয়ে ঘন্ট। কচু আর ডালটা সিদ্ধ করে নিয়েছি। এবারে কড়াইটা চাপিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। ওলকপি আলু চিংড়ি মাছ দিয়ে ঝালটা করব। দিয়ে দেবো 5 ফোড়ন, পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছ আর পেঁয়াজটা একসঙ্গে ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাছ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, কেটে রাখা ওলকপি আলুটা দিয়ে দেবো। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। দিয়ে ওলকপিটা কষে নেবো, ওলকপি আলু চিংড়িটা একসঙ্গে। ঢাকা দিয়ে ঢাকা খুলে নেব। ওলকপি আলুটা কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। ঢাকা ঢাকনাটা খুলে নেব। ধনে পাতাগুলো দিয়ে দেবো। দিয়ে আরেকবার ঢাকনাটা খুলে নেব। ওলকপি আলু চিংড়ি মাছের ঝালটা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইটা ধুয়ে বসে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। 5 ফোড়ন, একটা তেজপাতা, আর দিয়ে দেবো পেঁয়াজ, চিংড়ি মাছ দিয়ে দেবো। এই যে পেঁয়াজ চিংড়ি মাছ, এটা ভাজা ভাজা করে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে পালং শাকটা ভালো করে কষে নেব। ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে নেব। পালং শাকটা হয়ে গেছে, এবারে সিদ্ধ করা কচু আর ডালটা দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে নেড়ে নেব।
একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। দেখো বন্ধু কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব ভালো হবে। আর একটু হালকা জল দিয়ে বেশ অল্প ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে নেব। কচু পালং শাকের ঘন্টটা হয়ে গেছে। কচুগুলো একটু ভেঙে ভেঙে নেব। কচু পালং শাক ডাল দিয়ে ঘন্টটা হয়ে গেছে। পড়বে ও ডাল দিয়ে কচু পালং শাকের ঘন্ট আর ওলকপির ঝালটা হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকে আসছি, ভালো লাগলে কমেন্টে জানাবে।